আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। কিছুদিন আগে আমরা একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। পার্কটি হচ্ছে কিংস্টনে হল্যান্ড পার্ক। এই পার্কটি বিশাল বড় জায়গা নিয়ে করা হয়েছে, আর পার্কের ভিতরে দেখার মতো অনেক কিছু আছে। আমার কাছে অনেক ভালো লেগেছে, আর এখনো যারা এই পার্কে যাননি আপনারাও যদি যান আশা করছি অনেক ভালো লাগবে। আমরা যখন সামার আসে আশেপাশে কিছু জায়গাতে ঘুরতে যাওয়ার জন্য খুঁজি, আর এইখানে আমরা চাইলেই আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে পিকনিকের ব্যবস্থাও করতে পারি, কারণ পার্কের ভিতরে অনেক রকমের ফেসিলিটি আছে। কারণ ফেসিলিটি আছে বলতে বোঝাচ্ছি যে আমরা খাবার দাবার নিয়ে গেলেও অনেক জায়গা আছে যেখানে বসে খাওয়া যেতে পারে, বা টয়লেটও আছে এটার ভিতরে। বড়রাও কিছু নির্জন একটা জায়গাতে আনন্দ করতে পারবো, আর বাচ্চারাও আনন্দ করতে পারবে, কারণ এইখানে প্লেগ্রাউন্ড আছে আর দেখার মতো অনেক কিছু আছে। আমিও ফার্স্ট টাইম গিয়েছি পার্কটিতে, তো যাওয়ার আগে যখন অনলাইনে সার্চ করতে গিয়েছি তখন এখানে লেখা ছিল যে পার্কটিতে ময়ূর আছে। আমরা যাওয়ার অনেকক্ষণ পর যখন কিছু খাবার নিয়ে গিয়েছিলাম রান্না করে, খাওয়া দাওয়া শেষে বাচ্চারা প্লেগ্রাউন্ডে খেলা করছিল। খেলার পরে পুরা পার্কটা ঘুরছিলাম আর খুঁজতেছিলাম যে ময়ূর তো দেখতে পাচ্ছি না, তার মানে কি ময়ূর নাই এই পার্কে? তো একজনকে জিজ্ঞেস করেছিলাম যে আমি তো শুনেছি পার্কের ভিতরে ময়ূর আছে, তো জায়গাটা কোথায়, কোন জায়গায় গেলে আমরা ময়ূর দেখতে পারবো? তো ওই মহিলা বলছিল যে তুই যদি লাকি হস তাহলে ঘুরতে থাক, ময়ূর পেয়ে যাবি। এইটা খুবই কম চোখে পড়ে, অনেকে ভাগ্য ভালো থাকলে ঘুরতে ঘুরতে ময়ূরের দেখা পায়। আমিও দেখতেছিলাম আশেপাশে, একটা পর্যায়ে এই জায়গাতে যাওয়ার পর দেখলাম যে ময়ূর এইখানে দাঁড়িয়ে আছে, অনেকেই দেখছেন। আর ময়ূরটা বেশ অনেকটা সময় নিয়ে এইখানে ছিল, যার কারণে আমি একদম একটু সময় নিয়ে ভিডিও করতে পেরেছি, আর বাচ্চারাও দেখে অনেক মজা করেছে, মজা পেয়েছে। আমি যখন অনলাইনে দেখেছিলাম তখন লেখা ছিল যে 2টা ময়ূর আছে এই পার্কে, তো আমাদের ভাগ্যে একটাই দেখা মিলেছিল। আর এরকম খোলা জায়গায় দেখতে তো ভালোই লাগে পার্কের ভিতরে। এই পার্কের আকর্ষণীয় আরো কিছু জিনিস আছে। তো ময়ূরটা যেখানে দেখা হয়েছিল ময়ূরটার এইটার পাশেই আরেকটা পন্ড ছিল যেখানে কই ফিশ ছিল। ওই
জায়গাটুকুও আমার কাছে ভালো লেগেছে, কারণ অনেকগুলো ফিশ ছিল। কিন্তু এখানে লেখা ছিল যে ফিশকে কোনো প্রকার খাবার দেয়া যাবে না, একদমই নিষেধ ছিল খাবার দেওয়া। তো দেখতে থাকুন ব্লগটি, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর যদি সময় সুযোগ করে যেতে পারেন তাহলে আরও বেশি এনজয় করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।